আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা। স্বপ্নে সাপ দেখা ভালো নাকি মন্দ, এই বিষয়টা অনেকেই জানে না। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় না, আর কেউ জানতে খুব চেষ্টা করে, তবে সবাই সঠিক তথ্য হাতের মুঠায় পায় না। কেননা অনেক ছোটোখাটো পুস্তিকা এবং সাইটে বিভিন্ন মন গড়া বক্তব্য তুলে ধরা হয়েছে। আসলে স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা কি হবে, সেটা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি শত শত বছর আগে লিখে গিয়েছেন। তার কিতাবের অংশবিশেষ এখানে উল্লেখ করা হলো। স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা। 1 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মতে, কেউ যদি স্বপ্নে সাপ দেখে, এমত অবস্থায় সাপের আকৃতি যত বড় ও ভয়ঙ্কর হবে, স্বপ্ন দর্শনকারী ব্যক্তির দুশমন তত বড় ভয়ঙ্কর ও কঠোরপন্থী হবে। 2 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মতে, কেউ যদি স্বপ্নে দেখে সাপের সঙ্গে যুদ্ধ করেছে, তাহলে তার ব্যাখ্যা হবে সে কারো শত্রুর সাথে লড়াইয়ে লিপ্ত রয়েছে। যদি স্বপ্নে দেখে সে সাপের উপর জয়ী হয়েছে, তাহলে এর ব্যাখ্যা হবে বাস্তবে সে শত্রুর উপর বিজয়ী হবে। আর যদি স্বপ্ন দেখে সাপ তাকে পরাভূত করেছে, তাহলে এর অর্থ হবে শত্রু তার উপর বিজয়ী হয়েছে। 3 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের অভিমতে, স্বপ্নে কেউ সাপের ভয়ে ভীত বিহ্বল অথচ সাপটিকে দেখে না, এটার ব্যাখ্যা হবে শত্রুর অনিষ্ট থেকে সে নিরাপদ থাকবে। আর এমতো অবস্থায় সাপটিকে সে যদি দেখে, তাহলে দুশমনের ভয়ে সে ভীত হবে, কিন্তু দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে না মর্মে ইঙ্গিত পাওয়া যায়। 4 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের অভিমতে, কেউ যদি স্বপ্নে দেখে কোনো সাপ তার ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং এ দৃশ্য সেই ঘরের মধ্যে দেখতে পেয়েছে, তাহলে এটা তার কোনো নারী ও আত্মীয় শত্রু হওয়ার ইঙ্গিত। 5 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কেউ যদি স্বপ্নে দেখে সাপ তার ঘর থেকে বের হয়ে গেছে, তাহলে এটা তার কোনো দূরবর্তী আত্মীয় শত্রু হওয়ার পূর্ব আলামত। 6 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মতে, কেউ যদি স্বপ্নে দেখে তার মালদার কান বা পেট থেকে সাপ নির্গত হয়েছে, তাহলে অর্থ হবে তার সন্তানদের মধ্যে থেকে কেউ তার অবাধ্য হয়ে দুশমনে পরিণত হয়েছে বা হবে। 7 নম্বর, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কিতাবে পাওয়া যায়, তিনি লিখেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে সে অনেক সাপের মালিক হয়েছে কিন্তু সে নির্ভয় আছে, তাহলে এটার ব্যাখ্যা হতে পারে এটা তার দুশমন নয়, বরং রাজত্ব ও ধন সম্পদ প্রাপ্ত হওয়ার আলামত।